দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। বাবা ওই সোনার মদিনা আমরা যেতে চাই কিনা? যদি যাইতে চান তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। জানা হোক আজকের এই জলসার অতি সম্মানীয় সভাপতি হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আলী সাহাব কিবলা মাদ্দাজিলাল আলী, এবং কি এই জলসার মহান ব্যক্তি শেহজাদে বাবা আব্দুল গনি রহমতুল্লাহ তাআলা আলাইহে, ওনার মহব্বতের কলিজার টুকরা সৈয়দনা মুর্শিদানা বাবা আব্দুর রহিম সাহেব কিবলা মাদ্দাজিলাল আলী, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে শ্রদ্ধার মুরব্বানে ইজাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা অতি সম্মানীয় মা ও বোনেরা, আমি রিকোতে কলব থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে দণ্ডমান হয়েছি একমাত্র দোয়া নিবার জন্য। তো এদিক সেদিক না যায় মূল আলোচনায় আসি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আমিনকে দেখে এই ইমানদার বান্দারা ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আসবার জন্য তোমরা ওসিলা তালাশ করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়া দিলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হ্যাঁ ইমানদার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আমিনকে দেখে তোমরা ভয় করো যেভাবে ভয় করা দরকার। আর আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকটবর্তী আসার কারণে দুনিয়ার বান্দারে তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে চাও, আমি আল্লাহকে পাইবা। আর ওসিলা নিয়া নিয়া তোমরা আমি আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবা। জোরে কোন সুবহান। আমার আল্লাহকে আমরা যদি বলি, হে আল্লাহ কিভাবে ওসিলা ধরা যায়, কিভাবে ওসিলার মাধ্যমে তুমি আল্লাহকে পাবো পাবো, আমার আল্লাহ বলে, দুনিয়ার বান্দারা আমি কোরআনের ভিতরে ইরশাদ করলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যিকারী বান্দার সাথী তোমরা হয়ে যাও, সত্যিকারী বন্ধু তোমরা হয়ে যাও। সত্যিকারী বন্ধু সাথী তোমরা যদি দুনিয়ার বুকে হতে পারো, দুনিয়ার বান্দারে ওই সত্যিকারী বান্দারা দামান ধরে ধরে ওই দামান টানতে টানতে তোমরা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই বন্ধু বাবারা, আমরা দুনিয়ার বুকে ওলি আল্লাহর ওসিলা ধরলাম। আমাদের পীর মুর্শিদ সাইয়েদানা মুর্শিদানা বাবা আব্দুল গনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার ওসিলা ধরলাম। আল্লাহ রব্বুল আমিন ওনার ওসিলা করে আল্লাহ রব্বুল আমিন যাতে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদের বাবা গনির জরিয়তে যাতে আল্লাহ জান্নাতে যাওয়ার কারণে সহিলতি দান করে। জোরে কোন আমিন। হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বী বাবারা, পর্দার দেখেন অতি সম্মানীয় মা ও বোনেরা, আমি বলতেছিলাম ওলি আল্লাহর প্রেমে পাগল হও, ওলি আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যাও। ওলি আল্লাহর প্রেমে যারা যারা পাগল হলো জান্নাতি হয়ে গেল। আপনি যদি পাগল হতে পারেন, আমিও যদি পাগল হয়, একদিন একদিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে। হ্যাঁ দুনিয়ার বান্দারা, আজকে কিছু মাওলানা মুফতিরা কুরআন পড়ে হাদিস রিসার্চ করার পূর্বে তারা তালাশ করে ভাই ওলি আল্লাহকে মানা যাবে না, পীর মুর্শিদকে মানা যাবে না। আর একজন ওলামায়ে আহলে সুন্নাত যদি কোরআন মুতালা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন যদি পড়ে, বুখারী যদি পড়ে, তিরমিজি শরীফ যদি পড়ে, ইবনে মাজাহ যদি তারা হাদিস তেলাওয়াত করে পড়েন, তারা কোরআনের ভিতরে পাই ইল্লাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুন্নি আলিম ওলামা তালাশ করে করে পায়। আল্লাহ রাব্বুল আমিন বলে, হে হাবিব, হে আমার বন্ধু, যারা যারা দুনিয়ার বুকে আপনি নবীর হাতের ভিতরে বায়াত গ্রহণ করলো, যারা মুরিদ হয়ে গেল, এবং কি যারা দুনিয়ার বুকে হক্কানি পীর মাশায়েখের হাতের ভিতরে হাত দিয়ে যাতে মুরিদ হইল, তারা সাধারণ হক্কানি পীর মুর্শিদের হাতের ভিতরে হাত দিল না। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিল না। কেউ যদি পীর মুর্শিদের হাতের ভিতরে হাত দেয়, পীর মুর্শিদের হাতের ভিতরে হাত দিল না, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ইয়াদুল্লাহ, ওই বান্দা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতের ভিতরে হাত দিয়া দিয়া তারা বায়াত গ্রহণ করলো। জোরে কোন সুবহান। আমার ভাই বন্ধু বাবারা, আমরা দুনিয়ার বুকে হক্কানি পীর মুর্শিদের হাতের ভিতরে আমরা দেখলাম হাত দিলাম, আমার আল্লাহ বলে ওরে পীর মুর্শিদের হাত না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, হ্যাঁ বাবারা, আমার বলার কারণ হলো মাওলানা কিছু রিসার্চ করে তালাশ করে পাই না, আবার কিছু মাওলানা তালাশ করে পাই ওলি আল্লাহর প্রেমে পাগল হও, ওলি আল্লাহর প্রেমে দিবানা হও, ওলি আল্লাহর তোমরা আশেক হও। আমার ভাই বন্ধু বাবারা, একজন জামানার বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমাদের ইমামের নাম কি বাবা? আমরা কোন মাযহাবের মানুষ? হানফি মাযহাবের মানুষ। আর আমাদের ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি। হ্যাঁ দুনিয়ার বান্দারা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি
রহমাতুল্লাহি তাআলা আলাই উনার ছাত্র যার নাম হলো ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি তাআলা আলাই। এই ইমামে ইউসুফ রহমাতুল্লাহি তাআলা আলাই কোন ইমাম? ইমামে শাফি রহমাতুল্লাহি তাআলা আলাই কোন ইমাম? ইমামে মালিক রহমাতুল্লাহি তাআলা আলাই কোন ইমাম? ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা কোন ইমাম? ইমামে আজম ডাক দিয়ে বলে ওলি আল্লাহর প্রেমে পাগল হও, ওলি আল্লাহর প্রেমে তোমরা দিবানা হয়ে যাও। ইমামে শাফি বলে ওলি আল্লাহর প্রেমে তোমরা পাগল হও। ইমামে মালিক রহমাতুল্লাহি তাআলা বলে ওলি আল্লাহর পাগল হও। ইমামে শাফি বলেন পাগল হও। ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন পাগল হও। হ্যাঁ দুনিয়ার বান্দারা, ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখ থেকে নিয়ে আমি বিদায় হয়ে যাব। তার আগে একটা কথা বলি দুনিয়ার বান্দারা, এই যে পীরের তরিকত তরিক যে আমরা পাইলাম, আমরা মারিফত যে পাইলাম, এই তরিক কোন জায়গার থেকে আসলো আর মারিফত কোন জায়গার থেকে আসলো আমাদের বাবা জানা দরকার আছে কিনা? যদি জানা দরকার আছে দুই হাত তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা আব্দুল গনি কি, বাবা আব্দুর রহিম কি। হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বী বাবারা, একদিন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী আলী আমি দুনিয়ার থেকে ইন্তিকাল হওয়ার আগে তোমাকে একটা বস্তু দান করে যাব, দান করে যাব, দান করে যাব। আরে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, অনেক বছর পার হয়ে গেল। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আমার শ্বশুর আব্বা বলেছিল, আমার নবী বলেছিল, হে মাওলা আলী রে, আমি দুনিয়ার থেকে ইন্তিকাল হওয়ার আগে তোমার কিছু দান করব। দেখতে দেখতে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হবেন, দুনিয়ার থেকে ইন্তিকাল গ্রহণ করবেন। কিছুই তো দিল না, কিছুই তো দিল না, কিছুই দিল না, কিছুই দিল না। জানি আমার আব্বা, আমার শ্বশুর আব্বা, আমার নবী জানি আমার কি দিবার জন্য চেয়েছিলেন। এবার দেখতে দেখতে হঠাৎ করে আমার মদিনা বলা নবীর ইন্তিকাল হয়ে গেলেন। ইন্তিকাল হয়ে যাওয়ার পূর্বে হযরতে মাওলা আলীর মনে একটাই আশা, একটাই তামান্না। আমার নবী ডাক দিয়ে বলেছিল, হে আলী, ইন্তিকাল হওয়ার আগে তোমাকে আমি কিছু বস্তু দান করব। আমার নবী তো ইন্তিকাল হয়ে গেল, আমার নবী তো কিছুই দিল না, কিছুই দান করলো না। হযরতে মাওলা আলীর একটাই চিন্তা, নবী তো কিছুই দিল না। আর নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী কেন দিলেন না? আবার নবী ইন্তিকাল হয়ে গেলেন। আমার নবীকে যখন গোসলখানার মাঝে নিয়ে যাওয়া হয়ে গেল, গোসলখানার ভিতরে আমার নবীকে গোসল দিবে, গোসল দিবে, গোসল দেওয়ার আরম্ভ করলেন। গোসল দিতে দিতে হযরতে মাওলা আলী দেখতে পারলেন আমার নবীর নাভি মুবারকের মাঝে একটু জমা হওয়া পানি দেখা যায়। জোরে কোন সুবহান। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, পাইলাম না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। আমার আব্বা বলেছিল, আমার নবী বলেছিল, আমার শ্বশুর আব্বা বলেছিলেন দুনিয়ার থেকে ইন্তিকাল হওয়ার আগে কিছু দান করবে। হায়রে নাভির ভিতরে জমা পানি দেখতে পারলাম, পানি দেখা যায়। আমি হযরতে মাওলা আলী ওই পানি খিনি যদি পান করতে পারি, আল্লাহর জাহান্নাম আমি মাওলা আলীর উপরে হারাম হবে। জোরে কোন ঠিক কিনা? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নাভি মুবারকের জমা পানি যখন নাকি চুষণ মেরে খায়া ফেলাইলেন, খেয়ে ফেললেন। খায়া ফেলার পূর্বে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পর্দা খুলে গেল। হযরতে মাওলা আলী মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা থেকে আরশে মুআল্লা পর্যন্ত দেখতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, যেই মাত্র আমার নবীর নাভি মুবারকের ভিতরে জমা পানি হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তরিকতের সম্রাট বানালেন, তরিকতের ইলম দান করলেন। আর মারিফতের হকিকতের যত ইলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সারা সৃষ্টিকর্তা ইলম, তরিকত, মারিফত, হকিকত সকল ইলম হযরতে মাওলা আলীর সিনা মুবারকের মাঝে महफूज করলেন। জয় সুবহান। ওই জায়গার থেকে তরিক আসলো বাবা। আজকে আমরা তরিকপন্থী হয়ে গেলাম, আমরা আজকে মারিফতের জান্নাওয়ালা হয়ে গেলাম, হকিকতের জান্নাওয়ালা হয়ে গেলাম। হ্যাঁ দুনিয়ার বান্দারা, আমি বলতেছিলাম দুনিয়ার এক এক ইমাম
এইভাবে বলে ওলি আল্লাহর প্রেমে পাগল হতে পারা হও। আপনারা বলেন আমার ভাই বন্ধু বাবারা, আমরা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির ফতোয়া মানব না দুনিয়ার সাধারণ ওয়াহাবি দেওবন্দীদের ফতোয়া মানব? কার ফতোয়া মানবেন বাবা? কার ফতোয়া মানবেন? ইমামে আজমের ফতোয়া মানা হবে, ইমামে শাফির ফতোয়া মানা হবে, ইমামে মালিকের ফতোয়া মানা হবে, ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওনার ফতোয়া মানা হবে। হ্যাঁ দুনিয়ার বান্দারা, আমি বলতেছিলাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা কিরকম ইলমওয়ালা ছিলেন। আরে ঐতিহাসিক কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি যদি চাইতেন কুরআন হাদিসের দ্বারাই প্রমাণ করব, একটা গাছকেও হীরা মুক্তা স্বর্ণ বলে কুরআন হাদিস থেকে সাবিত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সময় শেষ আমার ভাই বন্ধু বাবারা, আমি বলতেছিলাম ওলি আল্লাহর প্রেমে পাগল হও, ওলি আল্লাহর প্রেমে দিবানা হয়ে যাও। আমরা সাইয়েদানা মুর্শিদানা বাবা আব্দুল গনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার প্রেমের দিবানা হয়ে গেলাম, ওনার প্রেমিক হয়ে গেলাম, ওনার ভক্ত হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন যাতে কিয়ামতের ময়দানে আমার বাবা গনির গামছার নিচে আমাদের সবাইকে যাতে স্থান দান করে। জোরে কোন আমিন। আমার ভাই বন্ধু বাবারা, আজকে অনেক দিন হয়ে গেল আমাদের প্রিয় মুর্শিদকে দেখি না। হ্যাঁ বন্ধু, আজকে আমরা দুনিয়ার বুকে ওলি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাওয়ার কারণে সারা মানুষে গালি দেয়, ভণ্ড ভণ্ড বলে গালি দেয় কিনা বাবা? ভণ্ড ভণ্ড বলে গালি দেয়। আমাদের একটাই দাবি, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার তরিকের অনুসরণ হইলাম, সাইয়েদানা মুর্শিদানা বাবা আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি ওনার গোলাম হইলাম, ওনার হাতে বায়াত গ্রহণ করলাম, ওনার প্রেমে দাগি হইলাম। এই দাগি চাই, এই দাগি হয়া হয়া কিয়ামতের ময়দানে দাগির সার্টিফিকেট নিয়া কিয়ামতের ময়দানে উঠতে চাই। জোরে কোন ঠিক কিনা? আরে মুর্শিদ তোমার প্রেমে পড়ে হইলাম আমি দোষে, তোমায় যদি না পাই মুর্শিদ আর হব দোষী আমি, তোমায় যদি না পাই গনি আর হব দোষী। দয়া করে দেখা দিবে ওই হাসরের ময়দানে, এই মিনতি জানাই মুর্শিদ তোমারি কদমে আমরা, এই মিনতি জানাই গনি তোমারি কদমে। আল্লাহুম্মা সাল্লি